সুপ্রিয় দর্শক ও শিক্ষার্থীবৃন্দ, সঙ্গীত গুরুকুল বাঁশি শিক্ষার কার্যক্রমে আপনাদের সবাইকে স্বাগতম। আরেকটি পর্ব নিয়ে আজকে আমরা এসেছি আলাপের। আমরা মোটামুটি আলাপ প্রায় শেষ করে এসেছি। আলাপের মন্দ্র সপ্তক, মধ্য সপ্তক এবং তার সপ্তকে ভিন্ন ভিন্ন ফ্রেজের মাধ্যমে, লাইনের মাধ্যমে আমরা আমাদের রাগ ইমনকে নির্মাণ করেছি। এখন আমরা আছি তার সপ্তকের সাথে। এই পর্যায়ে আমরা সমস্ত অক্টেভ জুড়ে কিছু কিছু জিনিস আমরা বাজিয়ে যাব আজকে। তো আজকে আমি সবসময়ের মতো নোট বাই নোট আপনাদেরকে বলে যাব না, কিংবা একদম নোট বলে বলে আপনাদেরকে বোঝাবো না। আমি কিছু আইডিয়া আজকে আপনাদেরকে দিব যে কিভাবে আপনারা বাজাতে পারেন। আপনারা নিজেরাও কিছু আইডিয়া তৈরি করে নিন এবং নিজেদের মতো করে বাজাতে পারেন চাইলে। তাহলে আমরা আমাদের মূল পর্বে ফিরে যাই। আমরা আমাদের তার সপ্তকের সাথে আছি। এই জায়গাটা থেকে আমরা কি করতে পারি, একটি অবরোহণ এবং আরোহণ করতে পারি খুব সাধারণভাবে। সানিধাপা মাগারেসা নিরেগামা ধানিসা। একে আমরা কিভাবে বাজাতে পারি? একে আমরা একটু গমক দিয়ে বাজাতে পারি, অথবা দ্রুত বাজাতে পারি, অথবা আমরা সরাসরি নেমে এসে আবার ভেঙে ভেঙে উঠতে পারি। তাহলে কেমন হবে যদি গমক দিয়ে বাজাই? অথবা দ্রুত বাজানো যায়। অথবা আমরা ওঠার সময়, অর্থাৎ অ্যাসেন্ডিং এর সময়, আরোহণের সময় কিছু কিছু ভেঙে দিতে পারি, আমাদের প্যাটার্ন ভেঙে দিতে পারি। সানিধাপা মাগারেসা ধানিসা মাধানিসা গামাধানিসা রে গামাধানিসা নিরে গামাধানিসা, এরকম কিছু একটা। আমরা 34তম পর্বে একটি রাগাঙ্গ তান নিয়ে আলোচনা করেছিলাম ইমনের উপরে। সেই তানটির কথা আপনাদের মনে আছে তো? সেই তানটিকে আমরা এইখানে ব্যবহার করতে পারি আলাপের ভিতরে। তানটি ছিল এরকম: নিরেসা নিরেগারে নিরেসা নিরেগামা গারে গারে নিরেসা। আমরা কি করব, এই যে বারবার ডিসেন্ডিং এর সময় যে সাতে এসে দাঁড়াচ্ছি, এইটা দাঁড়াবো না, যাতে এর মধ্যে একটা চলন্ত অবস্থা সবসময় জারি থাকে, তার জন্য। তাহলে জিনিসটা হবে নিরে গারে নিরে গামা গারে নিরে গামা পামা গারে, এইভাবে। আর উপরে গিয়ে আমরা আবার সাতে দাঁড়াবো। তাহলে কেমন হবে জিনিসটা? অথবা একে আপনি আপনার মতো ভেঙে চুরে যেভাবে খুশি বাজাতে পারেন। আরেকটি প্যাটার্ন নিয়ে আমরা এসেছি, যেটা হচ্ছে আমরা নামবো দুটো দুটো করে অক্ষর নিয়ে, নোট নিয়ে। যেমন নিনি ধাধা পাপা মামা গাগা রে রে সাসা। আবার নি 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 দুইটা তিনটা চারটা করে নি 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 ধা ধা দা পা 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 মামা গা 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 রে 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 সা 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 নি নি নি। অথবা চারটা করে হতে পারে নি 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 ধা 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 দা পা 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 মামা মামা গা 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 রে 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 সা 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 নি 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 নি। কেমন হবে শুনতে? এবং ওঠার সময়, আরোহণের সময় আমরা 5 নোটের একটা পাল্টার মতো করে উঠবো। ধা থেকে ধা নি রে গামা নি রে গামা ধা রে গামা ধানি, এবং গামা ধানি সা দিয়ে একটা তিহাই দিতে পারি। কেমন হবে পুরো জিনিসটা?
আমি তো ভিন্ন ভিন্নভাবে জিনিসগুলো আপনাদের দেখালাম, কিন্তু আমরা যদি পুরো বিষয়টাকে মিশিয়ে বাজাই তখন একটা কিছু দাঁড়াবে। আমি একটু বাজাতে চেষ্টা করি, আপনারা শুনুন। তাহলে আজকে আমাদের লেসন এই পর্যন্তই থাকলো। আগামী পর্বে আমরা আমাদের আলাপকে কিভাবে শেষ করতে হয় তাই শিখব। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।